একটি গাছ মানে একটি ধানের শীষ, একটি ধানের শীষ মানে 50 গ্রাম থেকে 100 গ্রাম পরিমাণ ধান। তাই যত বেশি কুশি বৃদ্ধি করবেন তত ফলন বৃদ্ধি পাবে, কারণ ধানের কুশি বৃদ্ধি না করতে পারলে কিন্তু ফলন বৃদ্ধি কখনোই আশা করা যায় না। প্রথম কিস্তি সার দিতে হবে 18 থেকে সর্বোচ্চ 22 দিন, এই সময়ের মধ্যে সার দিতে হবে, কেননা এই সময়ের মধ্যে ধানের নতুন শিকড় তৈরি হয় এবং কুশি নেওয়ার মতো বয়স। আর যদি আপনার জমিতে 35 দিনের আগে যদি কুশি বৃদ্ধি করতে না পারেন, তাহলে সে কুশি থেকে কখনো ধান আশা করা যাবে না ধানের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। আমার আজকের পর্বে থাকছে ধানের কুশি বৃদ্ধিকরণ প্রসঙ্গে। যেহেতু আমাদের দেশের প্রধান কৃষি ফসল হলো ধান, আমরা বছরে 3 বার ধান চাষ করে থাকি, তাই আমি আজকের এই প্রসঙ্গে কথা বলবো ধানের কুশি আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি। কারণ যেহেতু একটি গাছ মানে একটি ধানের শীষ, একটি ধানের শীষ মানে 50 গ্রাম থেকে 100 গ্রাম পরিমাণ ধান। তাই যত বেশি কুশি বৃদ্ধি করবেন তত ফলন বৃদ্ধি পাবে, কারণ ধানের কুশি বৃদ্ধি না করতে পারলে কিন্তু ফলন বৃদ্ধি কখনোই আশা করা যায় না। তাই আমি আজকে ধারাবাহিকভাবে এই আলোচনা করব, পুঙ্খানুপুঙ্খানুরূপে আলোচনা করব আপনি কখন কোন বয়সে ধানে সার দিবেন সে বিষয়ে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ধানের যে বয়সটা, এই অবস্থায় যখন ধানের কুশি নেওয়ার মতো সময় হয়, আমি যেটা দেখিয়েছি, আর ধানের যখন শিকড় লেগে যায় মাটিতে, কারণ বড় মৌসুম অবশ্যই শীতকাল হওয়ার কারণে এই ধানের নতুন কুশি নেওয়া এবং শিকড় বৃদ্ধির জন্য সময় লাগে 18 থেকে 20 দিন। আপনি এই প্রথম কিস্তি সার দিবেন 18 থেকে 20 দিনের মধ্যে, অবশ্যই জমিতে প্রথম কিস্তি সার দিবেন। আর কখনো অধিক পরিমাণে সার একবারে দিবেন না। আমরা অনেক কৃষক আছি যে আমরা জমিতে একবারে একই সাথে সার দেওয়া শুরু করি। ধানের গাছ যখন 1 মাস বয়স হয়ে যায় তখন আমরা সার দিই একবারে, কিন্তু আসলে ওই সময় সার দেওয়া ঠিক নয়। আপনাকে প্রথম কিস্তি সার দিতে হবে 18 থেকে সর্বোচ্চ 22 দিন, এই সময়ের মধ্যে সার দিতে হবে, কেননা এই সময়ের মধ্যে ধানের নতুন শিকড় তৈরি হয় এবং কুশি নেওয়ার মতো বয়স। আর যদি আপনার জমিতে 35 দিনের আগে যদি কুশি বৃদ্ধি করতে না পারেন, তাহলে সে কুশি থেকে কখনো ধান আশা করা যাবে না। ধানের গাছ হবে অনেক, কিন্তু এই গাছ থেকে কখনো ধান হবে না। তাই আপনাকে কুশি নিতে হলে অবশ্যই ধান লাগানোর 35 দিনের মধ্যে সে কুশি আনাইতে হবে। আর এই সময়ের মধ্যে ধানে অবশ্যই আমরা আগে বলতাম সালফার দেওয়ার জন্য, তাই আমি এখন বলতেছি সালফার না দিয়ে আপনারা ম্যানকোজেব দিবেন, কারণ ম্যানকোজেবের 3টি কাজ রয়েছে। আমি সেটা ধারাবাহিকভাবে আলোচনা করব ম্যানকোজেব কি কি কাজ করবে। আগে আমরা জমিতে সালফার হিউজ পরিমাণ দিতাম, আমরা থিওবিট চিনতাম আর কি। এখন আমি আপনাকে থিওবিটের পরিবর্তে, সালফারের পরিবর্তে আপনাকে আমি ম্যানকোজেব সাজেস্ট করছি। তার কারণ হলো ম্যানকোজেবের 3টি উপকার রয়েছে। প্রথম উপকার হলো ধানে সার দেওয়ার পরে যদি বীজে কোনো প্রকারের জীবাণু থেকে থাকে, তাহলে সার দেওয়ার পরে সেই জীবাণুগুলো ধানে অ্যাটাক করে। তখন দেখবেন অনেক অনেক বেল্টে আছে ধানের পাতাগুলো কেমন হলুদ হয়ে যায়, কখনো নিচের পাতাগুলো লাল হয়ে যায়, কখনো ধানের গাছ ফ্যাকাশে হয়ে যায়, মরিচা পড়া হয়ে যায়। তাই যদি আপনি ম্যানকোজেব দেন, সেক্ষেত্রে এই মরিচা পড়ে যাওয়া বা গাছ ফ্যাকাশে হয়ে যাওয়া এই সম্ভাবনাটা থাকে না। দ্বিতীয়ত যে উপকার পাবেন তা হলো মাটিতে পর্যাপ্ত পরিমাণ ফসফেট রয়েছে এবং জিঙ্ক রয়েছে। এই জিঙ্ক এবং ফসফেট দুইটি সমন্বয়ে মাটিতে একটি বিষক্রিয়া তৈরি হয়। যখন আপনি ম্যানকোজেব দিবেন, তখন এই জিঙ্কের দানাগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে গাছের খাবার উপযোগী করে তুলবে। তখন আপনার জমিতে যে সারের যে অভাব রয়েছে সেই অভাবটা এই ম্যানকোজেব দূর করবে। আর তৃতীয়ত, কুশি বৃদ্ধির জন্য ম্যানকোজেব অত্যন্ত কার্যকরী। তাই আমি আপনাকে সাজেস্ট করব প্রথম কিস্তি যখন সার দিবেন, সেই সারের সাথে আপনি অবশ্যই ইউরিয়া দিবেন, টিএসপি দিবেন এবং অবশ্যই ম্যানকোজেব দিবেন। সাথে আপনি যদি মনে করেন যে আপনি বোরন ওই সময় ব্যবহার করতে পারবেন, বোরন আপনি দ্বিতীয় কিস্তি সারের সাথেও দিতে পারবেন। তাই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ধানের বয়স 125 থেকে 135 দিনের মধ্যে যে ধানগুলো আমরা কাটতে পারি তা হলো যেমন হাইব্রিড জাতীয় ধানগুলো, আর 28, 58 এই জাতীয় ধানে কিন্তু 2 বার সার দিলেই চলে। আর যদি আপনার ধানের বয়স 145 থেকে 160 দিন বয়সের ধান হয়, যেমন রয়েছে 29, 89 এই জাতীয় ধান যদি হয়, তাহলে অবশ্যই এই ধানগুলোতে আপনাকে 3 কিস্তিতে সার দিতে হবে। প্রথম কিস্তি সার তো দিবেন অবশ্যই 18 থেকে 22 দিনের মধ্যে প্রথম কিস্তি সার দিবেন, আর দ্বিতীয় কিস্তিতে সার দিবেন 30 থেকে 40 দিনের ভিতরে দ্বিতীয় কিস্তি সার দিবেন, আর তৃতীয় কিস্তি সার দিবেন অবশ্যই 60 দিন বয়সের ভিতরে সার দিবেন। এই 3 কিস্তিতেই সার দিবেন হলো
যে ধানগুলোর বয়স 145 থেকে 160 দিন বয়সের ধান, এই ধানগুলো অবশ্যই 3 কিস্তিতে সার দিতে হয়। কারণ 2 কিস্তিতে দিলে ধান বাড়ানোর সময় তার খাবারের ঘাটতি হয়, গাছগুলো পরিমাণের তুলনায় বেশি লাল হয়ে গেলে ধান বের হতে অবশ্যই সময় বেশি নেবে। তাই আপনি এই জাতীয় ধানগুলোতে যে ধানের বয়স হবে 165 পর্যন্ত বা 140 থেকে 160 দিন, এই বয়সের ধানের মধ্যে অবশ্যই 3 কিস্তিতে সার দিবেন। আর আপনি এখন জানেন কি যে ধানে কিন্তু ইউরিয়া সার স্প্রে করা যায়। তার কারণ আমরা প্রতি 33% জমিতে ইউরিয়া সার ছিটাইলে কমপক্ষে 10 কেজি সার আমরা ছিটাই, তার নিচে কিন্তু কখনো ছিটাই না আমরা। আর এই 10 কেজি সারের পরিবর্তে কিন্তু আপনি 3 কেজি সার স্প্রে করলে আপনার সেই পরিমাণ ফলাফল পাবেন। তাই এখন কিন্তু ইউরিয়া সার আপনি সাশ্রয় হতে পারেন এভাবে স্প্রে করার মাধ্যমে। আপনি ইউরিয়া সার এবং ম্যাগনেসিয়াম দুইটি একত্রে স্প্রে করতে পারেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। যদি আমার চ্যানেলটি আপনার ভালো লাগে, যদি আমার কৃষি বিষয়ক এই ভিডিওগুলি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়, যা আপনি দেখতে পাবেন। এই চ্যানেলে অবশ্যই নিয়মিত নতুন নতুন ভিডিও পাবেন। আর নতুন নতুন ফসলের নতুন নতুন আপডেট, বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে কথা বলা হয়। তাই সবসময় দেখতে চোখ রাখুন বেসিক স্কুল ইউটিউব চ্যানেলে, আর সেই সাথে চোখ রাখুন বেসিক স্কুল ফেসবুক পেজে। ধন্যবাদ।